আমরা আজকে কুরবানিটাকে একটা বিনোদন বানিয়ে ফেলেছি। কুরবানির হাটে গরু কিনতে আমরা চাই। আচ্ছা বলেন, কত হাজার কুরবানি করলে একত্র ফরজ নামাজের সমান হবে? কত হাজার কুরবানি করলে একত্র নামাজের সমান হবে? হবে কি বল হবে? হবে না। হাজার কুরবানি করলেও একত্র ফরজ নামাজের সমান হবে না। অথচ ভালো ভালো মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি কুরবানি হাটে করে কিনতে যায়, নামাজ পড়ে না। তো আপনি কি দিয়ে কি ধরলেন? কি ছাড়লেন আর কি ধরলেন? বুঝতে হবে, করা করলে হবে না। এখন তো আমাদের কুরবানিগুলি কেমন জানেন? ভালো করে বুঝেন। আপনি শুয়ে আছেন, বিবি আসলো, বললো এই বছর কি কুরবানি হবে না? আপনি বললেন টাকা পয়সার একটু সমস্যা আছে, এই বছর কুরবানি হবে না, দিব না কুরবানি এবছর। এখন বিবি বলতেছে পাশের বাড়ির ভাড়াটিয়া যদি কুরবানি দেবা, আমাদের ভাড়াটিয়ারা তারা কুরবানি দিবে, তো তুমি না দিলে কেমন দেখেন? তুমি না দিলে কেমন দেখেন? তাহলে কুরবানি যাচ্ছে কোন দিকে? ভাড়াটিয়ার দিকে। এবার কুরবানি দেওয়ার জন্য সে রাজি হইল। রাজি হওয়ার পরে এবার বলে ঠিক আছে ছোট ছোট একটা দিয়ে দিব। এবার বিবি বলে ছোট বড় কুরবানি দিবা? পাশের ভাই অমুক ভাই আব্দুল সালাম ভাই, সে তো 5 লাখ টাকা দিয়ে গরু কিনেছে, গরু কুরবানি করবে, আর তুমি দিবা ছোট মোট, দেখতে কেমন দেখা যাবে? তাহলে কুরবানি কিনলে কার দিকে? আব্দুল সালাম ভাইয়ের দিকে। এবারে যায় ঠিক আছে একটা বড় গরু কিনলো, কেনার পরে এবার বউ বলে গরু তো কিনলা, জানো না যে আমার আব্বা আম্মা গরু খায় না, খাসি খায়? এর হয় কি হয় না? যে জানো না যে আমার আব্বা আম্মা কি খায় না, গরু খায় না, খাসি খায়? তাহলে কি করতে হবে? খাসিও কিনতে হবে। তো এবার কুরবানি যায় কোন দিকে? শ্বশুর আর শাশুড়ির দিকে। প্রথমে গেল ভাড়াটিয়া, এরপর আব্দুল সালাম ভাই, এরপর এখন কুরবানি যায় কার দিকে? শ্বশুর আর শাশুড়ির দিকে। এমনটা হয় কি হয় না? এমনটা হয়। তো এমন হলে কিন্তু কুরবানি হবে না। এমনটা হলে কুরবানি হবে না। আমরা আজকে কুরবানিটাকে একটা বিনোদন বানিয়ে ফেলেছি। কুরবানির হাটে গরু কিনতে আমরা চাই। আচ্ছা বলেন, কত হাজার কুরবানি করলে একত্র ফরজ নামাজের সমান হবে? কত হাজার কুরবানি করলে একত্র নামাজের সমান হবে? হবে কি বল হবে? হবে না। হাজার কুরবানি করলেও একত্র ফরজ নামাজের সমান হবে না। অথচ ভালো ভালো মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি কুরবানি হাটে করে কিনতে যায়, নামাজ পড়ে না। তো আপনি কি দিয়ে কি ধরলেন? কি ছাড়লেন আর কি ধরলেন? বুঝতে হবে, আপনি কি ছাড়লেন আর কি ধরলেন? ওইটা ফরজ, ওইটা ওয়াজিব, ওইটার গুরুত্ব আছে, এইটার গুরুত্ব অপরিসীম। তো আপনি মুসলমান কুরবানি করবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ওইখানে গরু কিনতে যে যিনি বিক্রি করে উনিও তো মুসলমান, উনিও নামাজ পড়ে না। যিনি গরু কিনতে গেছেন কুরবানি করবেন, উনিও নামাজ পড়ে না। হয় কি হয় না? দেখেন হাটে গিয়ে দেখেন, ফরজ সময় মানুষ হাটে ভেতরে ভিড়, অত নামাজ ফরজ। দেখেন এই জুমার সময় অনেকে আসে নাই, জুমার সময় অনেকে আসে নাই। তাহলে আপনি কি ছাড়লেন আর কি ধরলেন? ভাই এতটা সহজ নয়, এত সহজ নয়। আপনি একটা ছাড়বেন আরেকটা ধরবেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করবে তো পূর্ণভাবে তোমাকে ইসলামে প্রবেশ করতে হবে।